প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির টিউটোরিয়াল ভিডিও। এইটি মোবাইলে কিংবা ল্যাপটপে ইউজ করা যায়। তো এখানে আমি মোবাইলে দেখাচ্ছি। লগ ইন করার পরে এখানে এই যে 3টি লাইন আছে, এখানে টাচ করতে হবে সফটওয়্যারটির ভিতরে প্রবেশ করার জন্য। এখানে টাচ করলাম, করার পর এরকম একটি মেনু আসবে। এখান থেকে আমরা অনেকগুলো ফাংশন আছে এই সফটওয়্যারটি। এর মধ্যে একটি হচ্ছে যে রেপার্টরি প্রোগ্রাম, অর্থাৎ এখানে সিনথেসিস রেপার্টরি, ক্যান্ট রেপার্টরি সহ অন্যান্য রেপার্টরি কম্পাইল করা আছে এই জায়গায়। এখানে এটা অ্যাক্টিভ আছে এখন, এটা বাই ডিফল্ট থাকে। এখন এই জায়গায় সার্চের জায়গাতে কোনো রুব্রিক্স যদি আমরা বাংলা কিংবা ইংরেজিতে লিখি, লেখার পর এই সার্চ লেখা বাটনে টাচ করলে সেটি পাওয়া যাবে। যেমন উদাহরণ হিসেবে দেখাচ্ছি, যেমন এখানে আমি টাচ করে কিবোর্ডটা আনবো, এই সার্চ লেখা জায়গাতে টাচ করলে কিবোর্ডটা আসবে। এখানে আমি টাচ করলাম আস্তে করে, করার পর এখানে আমি এটা পেয়ে গেলাম। এখন যদি আমরা মনে করি যে আলু অসহ্য, ধরলাম একটা উদাহরণ দিচ্ছি যে আলু অপছন্দ করে বা আলু অসহ্য তার, তো এখানে আমি বাংলায় লিখব। ইংরেজিতে সবগুলো আছে, বাংলায় সবগুলো নেই। তো এখানে আলু অসহ্য কথাটা লিখলাম। লেখার পর এখন কিন্তু যেহেতু রেপার্টরি অ্যাক্টিভ আছে, এখানে আলু অসহ্য লেখার পর এই সার্চ বাটনে টাচ করলে রেপার্টরি থেকে সার্চ করবে। রেপার্টরি মানে এখানে ক্যান্ট, সিনথেসিস, রবিন মার্ফি এগুলো অ্যাড করা, একসাথে কম্পাইল করা আছে। যাই হোক, আমি এখানে এই সার্চ বাটনে টাচ করবো। এখানে লেখার পরে লক্ষণটি লিখলাম, এখানে লক্ষণের মূল শব্দ লিখতে হবে, বেশি লেখা যাবে না। লেখার পর এই সার্চ বাটনে টাচ করতে হবে। এখানে টাচ করলাম, করার পর আমরা কিন্তু পেয়ে গেলাম এটি যে জেনারেল চ্যাপ্টার আছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস। এই যে ইংরেজি যে পার্ট দেখা যাচ্ছে, এটি কিন্তু আমাদের রেপার্টরিতে আছে, আপনারা জানেন যারা রেপার্টরি ইউজ করেন। জেনারেল চ্যাপ্টার আছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস রুব্রিক্স, এখানে পটেটোস অ্যাগ্রাভেশন, আলু খেলে বৃদ্ধি বা আলু অসহ্য, কিন্তু আমরা এখানে লিখেছি আলু অসহ্য ইয়ার মধ্যে সার্চ বাটনে। আচ্ছা, এখন এইটি এখানে টিক চিহ্ন দিয়ে, এই যে শুরুতে যে একটা চেকবক্স আছে, এখানে টিক চিহ্ন দিলে এটি আমাদের ক্লিপবোর্ডে জমা হবে বা বাস্কেটে জমা হবে। এই যে এখানে জমা হয়ে গেল বাস্কেটে। আচ্ছা, এখন এইটা জমা হওয়ার পরে এরকম যে কটা লক্ষণ দরকার, এখানে 3 লাইনে টাচ করে আবার এটা আসবে। এখানে আবার টাচ করে এটা মুছে ফেলবো। এই সার্চ করা জায়গাতে আমি এখানে টাচ করে মুছে ফেললাম। ধরলাম যে এবারে অখাদ্য জিনিসগুলো পছন্দ করে, যেমন অখাদ্য অর্থাৎ এখানে মাটি মাটি খায়, স্লেট খায়, পেন্সিল খায়, তো এগুলোকে আমরা অখাদ্য বলতে পারি। তো এখানে দেখলাম যে অখাদ্য বাংলায় লিখি, অখাদ্য পছন্দ করে, মানে যেগুলো জিনিস খাওয়ার না সেগুলো সে খেতে চায়। তাহলে এখানে আবার সার্চ করবো। এখানে যেহেতু রেপার্টরি অ্যাক্টিভ আছে, রেপার্টরি থেকে সার্চ করবে এখানে। তাহলে এখন দেখেন এইটু জেনারেল চ্যাপ্টার আছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস, লাইম, স্লেট, পেন্সিল এগুলো খেতে চায়, ডিজায়ার টু ইট আর কি, বা এটা খেতে চায়। তো এখন এখানেও এটাও আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন এটা বড় করে দেখাচ্ছি, এখানে টিক চিহ্ন দিয়ে এটাও আমরা এই ক্লিপবোর্ডে জমা রাখবো বা বাস্কেটে জমা রাখবো। তাহলে এখানে টাচ করলাম, এখানে টাচ করার সাথে সাথে চেক মার্ক হবে এবং এখানে যে 2টা জমা হয়ে গেল। আচ্ছা, এইভাবে যে কটা দরকার এখানে আমরা নিয়ে এখানে জমা রাখবো। তাহলে আবার 3 লাইনে যাব, যে ধরেন যেখানে আবার এটা মুছে ফেললাম, ধরলাম যে এটা রুগীটা শীতকাতর লিখে আবার সার্চ দিলাম। এটা উদাহরণ দিচ্ছি আর কি, জাস্ট শীতকাতর দেওয়ার পরে এখানে কিন্তু শীতকাতর প্রথমে তিনটি আসছে এরকম রিলেটেড শীতকাতর। এখান থেকে আমরা যেটা রুগীর জন্য বেশি প্রযোজ্য সেটা নেব। ধরুন যে 1 নম্বরটায় নিলাম, তাহলে এখানে কিন্তু 3টা হয়ে গেল। তো ধরুন যে আরেকটা নিলাম উদাহরণ হিসেবে, এখানে 4টা হয়ে গেল। এবারে এই জায়গায় টাচ করলে আমরা একটা রেজাল্ট দেখতে পাবো, এই সফটওয়্যার আমাদেরকে একটা রেজাল্ট দেবে। ঠিক এই জায়গায় টাচ করতে হবে সিমটম টেকেন লেখাটার উপর। আমি টাচ করলাম, করার পরে দেখেন এই চারটা লক্ষণ নিয়েছি। তো এই 4টার মধ্যে এখানে এই প্রথম লাইনটা দেখাচ্ছে যে কয়টা মিলেছে। দেখেন 4টা মিলেছে, কিন্তু 1 2 3 4টা ওষুধ, যেমন অ্যালুমিনা এই 4টা আছে, স্যালিসিয়াও এই চারটা লক্ষণ আছে, স্যালিসিয়াতেও আছে, সোডিয়ামে আছে, ক্যালকুরিয়াতেও আছে, আর 3টা আছে আবার অ্যালুমেন, তারপরে নাইট্রিক অ্যাসিড, এগুলো 3টা করে আছে। তো যাই হোক, এখন এই যে এই পরের লাইনটা পিঙ্ক কালারের যে লাইনটা, এটার অর্থ হচ্ছে যে এখানে যে লক্ষণগুলো এই ওষুধে, যেমন অ্যালুমিনা যে 4টা লক্ষণ, এই লক্ষণটার কোন গ্রেডে আছে। যেমন প্রথমটা হচ্ছে আলু অসহ্য, এটা ফার্স্ট গ্রেডে আছে। ফার্স্ট গ্রেড মানে 3, আর 4 হচ্ছে সুপার গ্রেড, সবচেয়ে দাম যেটা বেশি, এটা সুপার গ্রেড এটা। আর সেকেন্ড গ্রেড হচ্ছে 2, থার্ড গ্রেড হচ্ছে 1, ফার্স্ট গ্রেড হলো 3। তাহলে 4টা সবচেয়ে দাম বেশি, তারপরে এটা সুপার গ্রেড, 3 হচ্ছে ফার্স্ট গ্রেড, 2 হচ্ছে সেকেন্ড গ্রেড, 1 হচ্ছে থার্ড গ্রেড। এভাবে করে এখানে
আমরা একটা কম্পারেটিভ একটা রেজাল্ট দেখতে পাবো আর কি, অর্থাৎ মেডিসিনগুলো শর্ট লিস্ট করে দিবে। এবং এখান থেকে যেমন যদি আমরা এই ওষুধটা দেখতে চাই তাহলে এখানে আমরা টাচ করব, ঠিক ওষুধটার উপরে টাচ করব, এখানে টাচ করলাম, করার পর এরকম একটা মেনু আসবে। এখান থেকে 1 নাম্বারটা হচ্ছে এই ওষুধের একটা কি নোটস বা মেট্রামেটিকা, এখানে টাচ করলাম। দেখেন এলুমিনা ওষুধটির মূল কথাগুলো এখানে দেওয়া আছে। দেখেন যে আলু অসহ্য, মানসিক শারীরিক দুর্বলতা, স্মৃতিশক্তি দুর্বল, মলত্যাগ ও প্রস্রাব করা কষ্টকর, তারপরে নরম মলও সহজে বের হতে চায় না, গায়ের ত্বক শুষ্ক, ঘামহীন, অত্যন্ত শীতার্ত, রুগী মনে হয় যে সে মাকড়সার জাল আছে মুখে। যাই হোক, এগুলো এই কটা মূল কথা আমরা নিয়ে এসেছি। কোথা থেকে নিয়ে এসেছি তার এখানে একটা রেফারেন্স কিন্তু দেওয়া আছে নিচে। আমরা যদি যাই তাহলে এখানে একটা রেফারেন্স পাবো। রেফারেন্সগুলো হচ্ছে, আরও ডিটেল জানতে চাইলে আমরা নিচে আসবো স্ক্রল করে, আর প্রথমে কিন্তু মূল কথাগুলো লেখা আছে। যেমন এখানে রেফারেন্সগুলো দেখাচ্ছে একটু, এই যে বিভিন্ন মেট্রামেটিকা থেকে আমরা নিয়েছি, এই তথ্যগুলো কম্পাইল করেছি। তো এইভাবে এই সফটওয়্যারটির সাহায্যে আমরা খুব সহজেই কি বলবো যে একটা শর্ট লিস্ট অফ রিমেডি পাবো বেজ অন সিমটমস। এখান থেকে আমরা একটা হেল্প পাবো যে রুগীটাকে কোন ওষুধটা দিব। এখান থেকে আমরা মেট্রামেটিকা দেখে একটা ওষুধ সিলেক্ট করতে পারি। এই সফটওয়্যারটি শুধুমাত্র হোমিওপ্যাথি ডাক্তার এবং শিক্ষার্থীদের জন্য, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। আর যারা ডাক্তার আছেন কিংবা শিক্ষার্থী আছেন তারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01716191211। সফটওয়্যারটির অ্যানুয়াল একটি চার্জ আছে, 1 বছরের চার্জ হচ্ছে 800 টাকা, 800 টাকা। আর ভারতে 800 রুপি 1 বছর মেয়াদের জন্য, বাংলাদেশে 800 বাংলাদেশি টাকা। তো এটি নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন এই নাম্বারে 01716191211। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।